হ্যালো বন্ধুরা, অপর্ণা সরকার চ্যানেলে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, হাঁসের মাংস। বাড়িতে তোমরা কম বেশি রান্না করে খেয়েছো এবং তোমরা হয়তো রান্না করতে জানো, কিন্তু আমি কীভাবে রান্না করি তোমরা একটু দেখো। তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা দেখতে। চলো দেখতে, ঠিক আছে? চলো তাহলে আমার এইটা তোমরা রেসিপিটা দেখতে থাকো, দেখে যদি পছন্দ হয় চলো তাহলে আমি রান্নাটা স্টার্ট করি। দেখো, প্রথমে আমি বাজার থেকে মাংসটা কিনে এনেছি, কিনে এনে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর দেখো আলুগুলো কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি। যাই হোক, একটু ছবি তোলার জন্য একটু প্রবলেম হয়েছে। দেখো, তারপরে পেঁয়াজ বাটা, কুচি পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, রসুন কুচি, এগুলো দেখো এখানে রেখেছি। ভালো বোঝা যাচ্ছে না, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? তারপর দেখো জিরে, এই এতটা জিরে দেবো, এতটা জিরে দেবো। তারপরে এই যে আমি গ্যাস জ্বালিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম কিছুটা সর্ষের তেল দিলাম। তারপরে আলুটা ছেড়ে দিলাম। এবার আলুটা ভাজবো। দেখো আলুটা ভাজছি, আলুটা ভাজা হচ্ছে। এবার আলুটা ভাজা হয়ে গেল। তারপরে দেখো এগুলো সব পেস্ট করেছি মশলাগুলো। দেখো জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে দেখো পেঁয়াজ আর রসুন, এটা মিক্সির জারের ভিতরে আছে, এটা আমি বেটে নিয়েছি। তারপর দেখো এইগুলো আমি টোটাল মাংসটার ভিতরে প্রথমে দুটো লঙ্কা দিলাম, তারপরে আদা দিলাম, জিরে দিলাম, তারপরে এবার দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা, এটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এরপরে আমি দিচ্ছি হলুদ, তারপরে দেখো দিচ্ছি লবণ, ঠিক আছে? এবার দেবো হচ্ছে সর্ষের তেল দিলাম। এবার এটাকে আমি হাতে দেখো কি সুন্দর করে কষাচ্ছি। দেখে নাও তোমরা, একটু কষানোটা দেখো। এইভাবে হাতে কষাবে, হাতে কষানোতে অনেকটা একদম সুন্দর হয়ে যাবে। হাতে কষানোতে এত সুন্দর হবে, একটা অন্যরকম হবে, সম্পূর্ণ হয়ে যাবে। দেখো কষানো হয়ে গেছে হাতে। এবার আমি ওই যে তেলটা ঢেলে দিয়েছি, দেখো তেলটা একটু গরম হলে এবার দিয়ে দেবো মাংসটা। দেখো এই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা তেলে ছেড়ে দিলাম, সম্পূর্ণ মাংসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা একটু নাড়বো, একটু নেড়ে নেব, ধরে না যায়। আর এটা হাঁসের মাংস তো, এটা জল আর তেল সব মশলা একটু জল দিতে হয়, জল দিয়ে কষাতে হয়, না হলে ভালো হয় না। একটু সিদ্ধ হয়, যখন জল দেবে একটু সিদ্ধটা ভালো হবে, মাংসটা নরম হবে, সুন্দর হবে। জল দিয়ে কিছু সময় ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে জাল খাবে, অনেকটা সময়ই জাল খাবে এটা, ঠিক আছে? দেখো এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার কিছু সময় হবে, সিদ্ধ হবে। দেখো সিদ্ধ হয়ে গেছে। দিলাম কাশ্মীরি লঙ্কা, দিলাম লাল মির্চি, দিয়ে দিয়েছি। দিলাম জিরে, জল দিয়ে দিলাম। দেখো একটু নেড়ে নিচ্ছি। দেখো জাল এবার ফুটছে, সুন্দরভাবে ফুটছে।
মাংসটা একদম কষানো হয়ে গেছে, সিদ্ধ হচ্ছে, ভালো সিদ্ধ হচ্ছে, কেমন টকবক করে জাল উঠেছে তোমরাই একটু দেখে নাও। দেখো, এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ি, গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সময় আমি জ্বালাবো যাতে গন্ধটা না থাকে, গরম মশলার গন্ধটা কেটে যায়। ঠিক আছে, দেখো মাংসটা আর একটুখানি, দেখো মাংসটা হয়ে গেছে। মাংসের ফোঁটটা দেখেছো, এত সুন্দর, মানে ছোট ছোট করে ফোঁট উঠছে, মানে মাংসটা জাল হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে রান্না। তোমরা বাড়িতে এই রান্নাটা দেখেছো, এবার বাড়িতে নিজেরা রান্না করো, নিজেরা রান্না করে খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। যদি ভালো হয় কমেন্ট করতে ভুলো না আমাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো প্লিজ, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা।